জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কনি, মায়া গেরা রঙিন পৃথিবী হয়তো সুখের কনি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী যখন এমন ভাবে যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা বলবে হায় রে, এটা তো দেখতেছি দাউদ পয়গম্বরের চাইতো আরো মজার তেলাওয়াত। এভাবে নবীর তেলাওয়াত যখন শুনবে, তখন জান্নাতীরা আত্মহারা হয়ে ওই মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে রইবে, আর তারা আনন্দে নাচানাচি শুরু করবে। এভাবে চাইতে চাইতে 1000 বছর চলে যাইবে। তখন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা আরো মজার তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আরো মজার তেলাওয়াত হয় নাকি? তখন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, দাউদ পয়গম্বরকে আমি কণ্ঠ দিয়েছি, যেই মালিক আমি কণ্ঠ দিয়েছি ওই মালিকের কণ্ঠ কেমন সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, আর রহমান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদের 2টা গুণ লাগবে, 2টা গুণ লাগবে। 1 নম্বর হচ্ছে ঈমান লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সবার ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার কম, আমাদের ঈমানের পাওয়ার নাই, আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, ঠিক কিনা? ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, ঈমানের মধ্যে যদি পাওয়ার না থাকে, এই ঈমান লইয়া জান্নাত যাওয়া অত সহজ বিষয় নয়। এই ঈমান লইয়া জান্নাত যেতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, আগে হচ্ছে ঈমান, তারপর হচ্ছে নেক আমল। এই 2টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে। কেমন জান্নাত? এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতের মধ্যে আমাদের নবী আলাইহিস সালাম থাকবেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার আমরা, কিন্তু ঈমানদার হওয়ার পরেও আমরা সুদ খাই, ঘুষ খাই। সুদ করেও দাবি করে ঈমানদার, যে ঘুষ খায় সেও দাবি করে ঈমানদার। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, যেই 5 ওয়াক্ত নামাজও পড়ে না সেও দাবি করে ঈমানদার। আমরা সবাই দাবি করে ঈমানদার, কিন্তু আল্লাহর কাছে আমাদের ঈমান কতটুকু আছে আমাদের অজান্তে হয়তো ঈমান চলে যাইতেছে, আমরা হয়তো এর দিকে হয়তো লক্ষ্য রাখতেছি না। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ঈমান যদি মজবুত করতে পারি, আমাদের ঈমান যদি পাওয়ার হয়, আমাদের ঈমান যদি আলো হয়, আমাদের ঈমানের মধ্যে যদি নূর হয়, এই নূরের ঈমান দ্বারা অবশ্যই আমরা জান্নাতের আশা করতে পারি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই ঈমান যদি থাকে, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে সম্মুখীন করবেন। যেই পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেই পরীক্ষা নবী আলাইহিস সালাম দিয়েছেন, এই জন্য ঈমানদার যারা, ঈমানের কারণে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মালের কারণে, মাল বিনষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান না দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ঈমানদারকে পরীক্ষা করবেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে যদি পরীক্ষা আসে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে যদি বিভিন্নভাবে যদি মুসিবত আসে তাহলে পরীক্ষা করা লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, পরীক্ষা কেমন? ঈমানের পরীক্ষা কঠিন হবে, সহজ পরীক্ষা হবে না। কারণ যার ঈমান যত বেশি হবে তার কাছে মুসিবত এবং বিপদ বেশি
আসবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখুন, ইমানদারকে আল্লাহ নসিহত করেছেন, বেঈমানকে কোনো নসিহত করেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইমানদারকে ইমানের ওয়াজ কেন করেছেন? কারণ জানেন আমাদের ইমান আছে, কিন্তু আমাদের বিভিন্নভাবে ইমান চলে যাইতেছে, আমরা লক্ষ্য করি না, আমাদের খেয়াল নাই, আমাদের ইমান চলে যাইতেছে, ঠিক কিনা? ইমান কিছু কিছু কারণে চলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকেই ইমানের ওয়াজ করেছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, ইমানদারের উপর মুসিবত আসবে, মুসিবত আসলে পেরেশান হওয়া যাবে না, মুসিবত আসলে পেরেশান হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে, ঠিক কিনা? ধৈর্য ধারণ করো যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। আমার মুসলমান ভাইয়েরা, ইমানদারদের উপর কেমন মুসিবত আসে একটা ঘটনা বলি, উদাহরণ দেই, খুব ভালো মনোযোগ দিয়া শুনবেন। হযরতে উমরের জামানায়, উমরের খেলাফতকালে একটা ঘটনা হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল। উমরের খেলাফতকালে রোম সম্রাটের সাথে আল্লাহর নবীর সাহাবীদের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মধ্যে রোম সম্রাটের বাদশা বলল, ও আমার গোত্রের নেতারা, ও আমার গোত্রের নেতা ও পন্থীরা, ও আমার গোত্রের লোকেরা, শুনো শুনো, ওই আল্লাহর নবীর সাহাবীদেরকে যেখানে পাইবা সেখান থেকে ধরে আমার কাছে নিয়ে আসবা। কারণ জানোনি তাদের ইমানের এত পাওয়ার, ইমানের কারণে তারা বিজয় লাভ করে। তাদের কাছে কোনো সৈন্য নাই, তাদের কাছে কোনো হাতিয়ার নাই, কিন্তু শুনি 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 তারা নাকি ইমানের কারণে বিজয় লাভ করে। তাদেরকে আমি ইমানের পরীক্ষা করব। ওই রোম সম্রাটের বাদশা যখন আদেশ করলো, ওই রোম সম্রাটের গোত্রের লোকেরা ওই নবীজির কিছু সংখ্যক সাহাবীদেরকে যুদ্ধের ময়দান থেকে বন্দী করে বাদশার দরবারে নিয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, বাদশার দরবারে যখন কিছু সংখ্যক আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন বন্দী করে নিয়ে আনা হলো, তখন বন্দী করে আনার পর বাদশার দরবারে যখন হাজির করা হলো, বাদশা বলল, ও নবীর সাহাবীরা, তোমাদের ইমানের কথা এতদিন শুনেছি, কিন্তু আমি আজকে তোমাদেরকে সামনাসামনি আমি তোমাদেরকে ইমানের পরীক্ষা করব। তোমাদের ইমান কতটুকু, তোমাদের ইমানের পাওয়ার বেশি না কম, আমি এটা পরীক্ষা করব। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করবেন, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, ওই রোম সম্রাটের বাদশা নবীর 18 জন সাহাবীদেরকে বন্দী করে নিয়ে আনা হলো। ওই বন্দী করে যখন নিয়ে আনা হলো, ওই রোম সম্রাটের সামনে যখন হাজির করা হলো, রোম সম্রাট বলল, তোমাদের মধ্যে নেতাকে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলল, আমি হচ্ছি নেতা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হচ্ছে নেতা। আমার ভাইরা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, রোম সম্রাটের বাদশা বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার কাছে আসো। তখন বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার কাছে আমার একজন মেয়ে আছে, বড় সুন্দরীর বসে, আমার গোত্রের মধ্যে বড় সুন্দরী, এবং আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেব। এর কারণ হচ্ছে এতটুক সম্পদ আমি দিব, আমার মেয়েকে আমি দিব, এর কারণ হচ্ছে তুমি ঈমান ছাড়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, আরে রোম সম্রাটের বাদশা, শুনে রাখো, তোমার পাওয়ার থাকতে পারে, তোমার সম্পদ থাকতে পারে। তখনকার রোম সম্রাট ছিল সুপার পাওয়ার ছিল রোম সম্রাট, তার শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি চলতো না। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ও রোম সম্রাটের বাদশা, আমাকে এত লোভ দেখায় কোনো লাভ হবে না, আমি ঈমান ছাড়ব না। যে ঈমান রসুলের জামানায়, রসুলের কাছে আমি ঈমান কালিমা পরে ঈমান এনেছি। আল্লাহর রাসূল এখন নাই দুনিয়ার মধ্যে, কিন্তু আমি আল্লাহ
আল্লাহর রাসূলের কাছে ঈমান এনেছি কালিমা পড়ে, কিন্তু আমি ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। তখন রোম সম্রাটের বাদশা বলল, না না, এদেরকে আর একটু পরীক্ষা করা লাগবে, কঠিনভাবে এদেরকে আর একটু লোভ দেখানি লাগবে। তখন রোম সম্রাটের বাদশা বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, শুনো শুনো, তোমাকে আরো সম্পদ দিব, আমার রাজ্যের যত সম্পদ আছে তোমার নামে লিখে দিব। প্রয়োজনে তোমাদের যত লোক আছে সমস্ত লোকের কাছে আমার রাজ্যের সুন্দরী সুন্দরী মহিলাদেরকে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও রোম সম্রাটের বাদশা, শুনো শুনো শুনো, না না, ঈমান এনেছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য ঈমান এনেছি, জান্নাতে যাওয়ার জন্য ঈমান এনেছি। দুনিয়ার মধ্যে যত মুসিবত আসুক, দুনিয়ার মধ্যে যত কঠিন পরীক্ষা আসুক, এই ঈমান ছাড়ব না, এই ঈমান ছাড়ব না। বাদশা তার গোত্রের লোকদের সাথে একটা পরামর্শ করলো, পরামর্শ করে বলল, না না, এদেরকে আর একটু কঠিনভাবে পরীক্ষা করা লাগবে। বাদশা তখন ওই সাহাবীদেরকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। ঘরের মধ্যে যখন বন্দি করে রাখলো, তখন তার গোত্রের মধ্যে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে ডাকলো, ডাইকা বলল, ওদেরকে তোমরা সারা রাত্রি ওদের কাছে নাচানাচি করবা, উলঙ্গ হইয়া থাকবা। ওদের ঈমান যদি নষ্ট করতে পারো, তাহলে তোমাদেরকে আমার পক্ষ থেকে বড় অঙ্কের হাদিয়া দিব। তখন তার রাজ্যের সুন্দরী সুন্দরী মহিলাদেরকে আইনা ওই নবীর সাহাবীদেরকে যেখানে বন্দি করা হলো, সেখানে এই মহিলাদেরকে প্রবেশ করিয়া দিল, ঢুকাইয়া দিল এবং বললেন যে এদের সামনে সারাটা রাত্রি নাচানাচি করবা এবং উলঙ্গ হইয়া থাকবা। যখন তোমাদেরকে উলঙ্গ অবস্থায় দেখবে, তখন হয়তো তাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে, তাদের চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যখন নবীর সাহাবীদেরকে একটা কামরার মধ্যে বন্দি করা হলো, তখন সুন্দরী কিছু মহিলাদেরকে ওই কামরার মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। বলল যে এদের চরিত্র যদি নষ্ট করতে পারো, এদের ঈমান যদি নষ্ট করতে পারো, তোমাদেরকে বড় অঙ্কের হাদিয়া দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ছিল তাদের মধ্যে, নবীর সাহাবীদের মধ্যে নেতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সবাইকে, নবীর সাহাবীদেরকে একত্র করে একটা পরামর্শ করলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আছি। এই কঠিন পরীক্ষার মধ্যে আমাদের চরিত্র নষ্ট করা যাবে না, এই কঠিন পরীক্ষার মধ্যে আমাদের ঈমান নষ্ট করা যাবে না। কারণ এই ঈমান যদি থাকে, আমরা জান্নাতের মধ্যে চলে যাব। এই ঈমান যদি আমরা হারাই, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলো যে ওই সমস্ত নারীরা যখন আমাদের সামনে উলঙ্গ অবস্থায় যখন নাচানাচি করবে, তখন আমরা সারাটা রাত্রি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাব। নামাজের মধ্যে যদি দাঁড়াইয়া যাই, তাহলে আমাদের ঈমান হেফাজত হয়ে যাবে, আমাদের চরিত্র হেফাজত হয়ে যাবে, আমরা তাদের দিকে তাকাবো না। তখন সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, ওই সমস্ত রমণীরা, ওই সমস্ত সুন্দরী মহিলারা যখন ওই সাহাবীদের সামনে যখন সারাটা রাত্রি যখন নাচানাচি করলো উলঙ্গ হইয়া, রাত্রিটা যখন পার হলো, ওই সমস্ত মহিলারা বাদশার দরবারে গেল। বাদশার দরবারে গিয়ে বলল, ও জাহাপনা বাদশা, আমাদেরকে কার কাছে পাঠাইলেন আপনি? ওরা কি মানুষ নাকি ফেরেশতা? কার কাছে আমাদেরকে পাঠাইলেন? ওরা তো আমাদের দিকে একটা নজরও তাকায় না। সুবহান। বাইরে আমার বন্ধুরা, আমার বাদশার কাছে যখন মেয়েরা যখন এই কথা যখন পেশ করলো, বাদশা বলল, না না, এদেরকে আরো কঠিনভাবে পরীক্ষা করা লাগবে, এদেরকে এভাবে পরীক্ষা করলে হবে না। তখন বাদশা বলল, ও গোত্রের লোকেরা, ওই সমস্ত সাহাবীদেরকে আমার কাছে নিয়ে আসো, একটা ময়দানে নিয়ে আসো, এদেরকে এভাবে পরীক্ষা করলে হবে না। তখন বাদশা বিভিন্নভাবে কঠিনভাবে পরীক্ষা করা শুরু করলো। তখন বাদশা একটা
ফাতিল আনলো, ফাতিলের মধ্যে তেল ঢাললো। তেল ছিলেন নি? ফাতিলের মধ্যে যখন তেল ঢাললো, তেল ঢালার পরে একটা চুলার মধ্যে বসাইলো, একটা চুলার মধ্যে বসাইয়া তখন তেলটাকে গরম করলো। যখন তেলটা গরম হইয়া টকবক করতে শুরু করলো, তখন নবীর একজন সাহাবীদেরকে আইনা ওই তেলের মধ্যে ফালাইলো। ওই তেলের মধ্যে যখন ফালাইলো, ওই তেলের মধ্যে ফালানির সাথে সাথে ওই নবীর সাহাবী শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কনি, মায়া গেরা রঙিন পৃথিবী হয়তো সুখের কনি, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ওই তেলের মধ্যে যখন একজন সাহাবীকে যখন শহীদ করা হলো, শহীদ করার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা তাদের মধ্যে নেতা, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা কান্নায় ভেঙ্গে পড়লো। কান্নায় ভেঙ্গে পড়ার সাথে সাথে ওই রোম সম্রাটের বাদশা বলল, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কেন কান্না করতেছো? তোমার মধ্যে কি মরণের ভয় চলে আসছে? তোমার মধ্যে কি মরণের ভয় চলে আসছে? কিন্তু ঠিক আছে, তোমাকে শহীদ করব না, তোমাকে আমি তেলের মধ্যে ফালাইয়া শহীদ করব না। কারণ হচ্ছে তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান থেকে বিমুখ হয়ে যাও, তোমাকে আজাদ করে দেব। শুধু তাই নয়, তোমাকে আজাদ করব এবং তোমাকে সম্পদের মালিক বানাইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ওরে রোম সম্রাটের বাদশা, আমি এই জন্য কাঁদতেছি না, আমি মরণের ভয় পাই না। মুসলমানরা কখনো মরণের ভয় পায় না, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন কান্নায় ভেঙ্গে পড়ল, তখন রোম সম্রাটের বাদশা বলল, কেন কান্দো? তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, আমি কেন কান্দি রে বাদশা জানোনি? তুমি যখন ওই সাহাবীকে যখন তেলের মধ্যে ফালাইয়া যখন শহীদ করলে, শহীদ করার সাথে সাথে আমার চোখ দিয়া দেখলাম, আমার অন্তরের চোখ দিয়া দেখলাম ওই সাহাবী আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করে গেছে। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান কখনো মরণের ভয় পায় না, মুসলমান কখনো মরণের ভয় পায় না। আমার ভাইয়েরা, আগের যুগের সাহাবাদের কেমন ঈমান ছিল, কেমন মজবুত ছিল। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এভাবে আর পরীক্ষা করে তো লাভ হবে না, তাদেরকে মরণের ভয় দেখাইল, কিন্তু তারা মরণের ভয় পায় না। তখন বাদশা অবাক হয়ে গেল, হায় রে, এত কঠিনভাবে পরীক্ষা করলাম, কিন্তু তারা তো মরণের ভয় পায় না। মুসলমানরা কখনো মরণের ভয় পায় না, ঠিক কিনা? মুসলমানদের অন্তরে যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, একমাত্র আমরা কাকে ভয় পাইব? আল্লাহকে ভয় পাইব, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো সামনে আমরা মাথা নত করব না। আল্লাহ ছাড়া যদি কারো সামনে যদি মাথা নত করো, তাহলে দুনিয়ায় পাইবা, আখেরাত পাইবা না, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে এমন কঠিনভাবে পরীক্ষা করলাম, কিন্তু তোমাদের মধ্যে তো ভয় নাই। তোমাদের ঈমানের কথা এতদিন শুনেছি, কিন্তু আজকে আমি সরাসরি দেখেছি তোমাদের ঈমানের বড় পাওয়ার আছে। তখন বাদশা বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার কপালের মধ্যে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, কেন কেন তোমার কপালের মধ্যে কেন চুমু দিব? তখন বাদশা বলল, তোমাদের ঈমানের এত পাওয়ার, তোমাদের আল্লাহ একজন, তোমাদের ঈমানের এত পাওয়ার, আগে কখনো এত পাওয়ার দেখিনি, আজকে সরাসরি দেখেছি। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার কপালের মধ্যে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও বাদশা,
তোমার কপালের মধ্যে যদি আমি চুমু দিতে হয় তাহলে একটা শর্ত আছে। ওই বাদশা বলল, কি শর্ত? তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, আমার সাহাবীদেরকে, আমাদের সঙ্গের যত সাহাবী আছে বন্দী, এই চুমার বিনিময়ে সমস্ত সাহাবীদেরকে বন্দী থেকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। মুসলমানদের চুমারও দাম আছে, ঠিক কিনা? তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই বাদশাকে একটা চুমু দিল। ওই চুমুর বিনিময়ে ওই সাহাবীদেরকে ছেড়ে দেওয়া হলো। সাহাবীরা যখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল, উমর বলল, হায় রে, এত শক্তিশালী বাদশার সামন থেকে কিভাবে তোমরা চলে আসলাম? তখন তারা পূর্ণ ঘটনা খুলে বলল। পূর্ণ ঘটনা খুলে বলার পর উমর বলল, হায় রে, তোমাদের ইমানের এত পাওয়ার, এই জন্য সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের ইমানের পাওয়ার যদি বেশি থাকে, আমাদের ইমান যদি মজবুত থাকে, তাহলে দুনিয়ার মধ্যে যত কঠিন পরিস্থিতি আসুক, দুনিয়ার মধ্যে যত কঠিন বিপদ আসুক না কেন, আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করব। আল্লাহর উপর যদি ভরসা করো, আল্লাহ অবশ্যই তোমাকে হেফাজত করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এক নম্বর কি বলেছিলাম? দুইটা গুণ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন, ঠিক কিনা? এক নম্বর হচ্ছে ইমান আনা লাগবে, ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া কখনো দুনিয়ার মধ্যে রেহাই পাবে না। পরীক্ষা ছাড়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ছাড় দিবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমানের পরে নেক আমল করা লাগবে, ঠিক কিনা? ইমান আনার পরে আপনি যদি পয়সা থাকেন, নামাজ না পড়েন, নামাজ যদি না পড়েন, তাহলে ইমানের কোনো দাম নাই, ঠিক কিনা? ইমান আনা লাগবে, ইমানের পরে নেক আমল করা লাগবে, নেক আমল কেতা সর্বপ্রথম হচ্ছে নামাজ পড়া লাগবে। নামাজ 5 ওয়াক্ত যদি নামাজ না পড়ে, তাহলে আপনি ইমানদারের খাতা থেকে বের হয়ে গেলেন। ইমানদারের পরিচয় হচ্ছে তার মধ্যে নামাজ থাকবে, সে সব সময় নামাজ পড়বে। আমার মুসলমান ভাইরা, একজন ইমানদার কখনো সুদ খাইতে পারে না, একজন ইমানদার কখনো চাঁদাবাজি করতে পারে না, একজন ইমানদার কখনো ঘুষ খাইতে পারে না, একজন ইমানদার কখনো ব্যভিচারী করতে পারে না, একজন ইমানদার কখনো জিনা করতে পারে না। এটা ইমানদারের স্বভাব না। ইমানদার সব সময় আল্লাহর কাছে মাথা নত করব। ইমানদার সব সময় আল্লাহকে ভয় করব। আমরা কাকে ভয় করব? ইমানদার আল্লাহকে ভয় করব। মুসলমান ভাইয়েরা, নেক আমল যদি করেন, তাহলে অবশ্যই ইমান আর নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। এবার আসুন, জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। ও মুসলমান ভাইয়েরা, আমরা যে আল্লাহকে না দেখে ঈমান আনলাম, আমরা যে আল্লাহকে না দেখে নামাজ পড়তেছি, ওই আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে দেখতে চাননি? যে আল্লাহকে না দেখে আমরা নামাজ পড়ি, যে আল্লাহকে না দেখে আমরা হজ করি, ঠিক কিনা? যে আল্লাহকে না দেখে আমরা এত কষ্ট করে আমল করি, এত কষ্টের সম্মুখীন হই, এত মুসিবতের সম্মুখীন হই, তারপরও আমরা ঈমান হারা হই না। একমাত্র আল্লাহ আছেন বলেই আমরা এত শক্তি পাই যে আমাদের আল্লাহ কখনো আমাদেরকে কষ্ট দিবেন না। এই কষ্টের পর একটা স্বস্তি রয়েছে, স্বস্তিটা হচ্ছে জান্নাত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে কথা বলবেন। ও জান্নাতীরা, আমি দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলাম, জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতের ওয়াদা করেছিলাম, ও জান্নাতী ভাইয়েরা, আমি যে দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলাম, জান্নাতের মধ্যে যে নিয়ামতের কথা বলেছিলাম, তোমরা কি নিয়ামত পাইছো? তখন একদল জান্নাতীরা বলবে, আয় আল্লাহ,
জান্নাতের মধ্যে যা যা পেয়েছে, দুনিয়ার মধ্যে যা শুনেছিলাম তার চাইতে 1000 কোটি গুণ জান্নাতের মধ্যে নিয়ামত পেয়েছি। সুবহানাল্লাহ। একদল জান্নাতি বলবে, একদল জান্নাতি থাকবে হক্কানি আলিম উলামা, তখন তারা বলবে, ও আল্লাহ, জান্নাতের মধ্যে এসো, আমাদের একটা আফসোস রয়ে গেল। তখন আল্লাহ বললেন, ও জান্নাতীরা কে কি জন্য আফসোস করতেছো? তখন আল্লাহকে হক্কানি আলিমরা বলবে, আল্লাহকে বলবে, আমরা জান্নাতের মধ্যে সব নিয়ামত পেয়েছি, কিন্তু একটা পাই না, একটা হলো আল্লাহ আপনার দিদার এখনো আমাদের নসিব হয় নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেছেন, ও জান্নাতীরা, তোমরা যদি আমাকে দেখতে চাও, তখন আল্লাহ একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা? একটা মাঠের মধ্যে, মসজিদ নামক মাঠ, একটা জান্নাতি মাঠের মধ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করবে। একটা জান্নাতি মাঠের মধ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করবে। অনুষ্ঠানের মধ্যে আমাদের আল্লাহ হবেন সভাপতি, আমাদের নবী হবেন প্রধান অতিথি। অনুষ্ঠানের যখন ব্যবস্থা করা হবে, সব জান্নাতিরা তখন জান্নাতের মাঠের মধ্যে গিয়া সোনার চেয়ার, হীরার চেয়ারের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। ওই অনুষ্ঠানের মধ্যে সব জান্নাতীরা গিয়া যখন ওই অনুষ্ঠানের মধ্যে সব জান্নাতীরা গিয়া যখন বসবে, হীরার চেয়ার থাকবে, স্বর্ণ মুদ্রার চেয়ার থাকবে, দুনিয়ার কোনো সাধারণ কোনো চেয়ার নাই, জান্নাতি চেয়ার থাকবে। জান্নাতীরা যখন চেয়ারের মধ্যে বসবে, তখন স্টেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ও দাউদ পয়গম্বর, আমার জান্নাতীদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাও। যখন দাউদ পয়গম্বর যখন কোরআনে পাক থেকে যখন তেলাওয়াত করে শোনাইবে, তখন কোরআনে পাক থেকে যখন তেলাওয়াত শোনাইবে, তখন তেলাওয়াতে তো মজা লাগবে, তো মজা লাগবে, জান্নাতীরা ওই মজার মধ্যে হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন মধুর তেলাওয়াত হবে, হযরত দাউদ পয়গম্বর এমন মজার তেলাওয়াত করবে, এই মজার তেলাওয়াত কখনো দুনিয়ার মধ্যে শুনেন নাই, ঠিক কিনা? জান্নাতের মধ্যে আলাদা কণ্ঠ থাকবে, আলাদা তেলাওয়াতের মজা থাকবে। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করবে, সমস্ত জান্নাতীরা আনন্দে নাচানাচি শুরু করতে লাগবে। এভাবে চলতে চলতে 40,000 বছর বার চলে যাবে, তারা জান্নাতীরা কখনো টের পাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, আরো মজার তেলাওয়াত শুনতে চাওনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আরো স্বাদের তেলাওয়াত শুনতে চাওনি? তখন জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন, আরো মজার তেলাওয়াত কিভাবে হয়? এর চাইতো কি মজার তেলাওয়াত আছে? আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চাইতো মজার তেলাওয়াত আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে আমাদের নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজের মধ্যে ডাকবেন। ডাইকা বললেন, ওগো নবীজি, আপনি জান্নাতীদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করে শোনাও। তখন আল্লাহর নবী কোরআনে পাক থেকে সূরা ইয়াসিন যখন টান দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন আল্লাহর নবী এমন ভাবে যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা বলবে, হায় রে, এটা তো দেখতেছি দাউদ পয়গম্বরের চাইতো আরো মজার তেলাওয়াত। এভাবে নবীর তেলাওয়াত যখন শুনবে, তখন জান্নাতীরা আত্মহারা হয়ে ওই মাঠের মধ্যে বেহুশ হয়ে পড়ে রইবে, আর তারা আনন্দে নাচানাচি শুরু করবে। এভাবে চাইতে চাইতে 1000 বছর চলে যাইবে। তখন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আরো মজার তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আরো মজার তেলাওয়াত হয় নাকি?
তখন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, দাউদ পয়গম্বরকে আমি কণ্ঠ দিয়েছি, নবীকে আমি কণ্ঠ দিয়েছি, যেই মালিক আমি কণ্ঠ দিয়েছি ওই মালিকের কণ্ঠ কেমন সুন্দর হবে, সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, তখন সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত যখন শুরু করবে, আর রহমান যখন এভাবে যখন আর রহমান যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা আল্লাহর তেলাওয়াত শুনিয়া বলবে, হায় রে এত মজার তেলাওয়াত, এত দেখতেছি আমাদের নবীর চাইতেও 1000 কোটি গুণ বেশি সুন্দর তেলাওয়াত লাগে, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এভাবে 1000 বছর চলে যাবে, তারা টেরও পাইবে না, এভাবে 1000 বছর চলে যাইবে। এভাবে জান্নাতীরা সুখের মধ্যে, সুখ শান্তির মধ্যে এভাবে তেলাওয়াত শুনতে থাকবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমাদের জান্নাতের দরকার নাই, আমাদের হুর গিলমানের কোনো দরকার নাই, আমাদের জান্নাতের নাজ নিয়ামতের কোনো দরকার নাই। আল্লাহ গো, এভাবে আপনি তেলাওয়াত করতে থাকেন, এভাবে আপনি তেলাওয়াত করতে থাকবেন। এভাবে যখন আল্লাহ যখন তেলাওয়াত করতে শুরু করবেন, তখন জান্নাতীরা বলবে, আমাদের হুর লাগবে না, গিলমান লাগবে না। তখন জান্নাতি হুরেরা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমাদেরকে কেন আপনি বানাইলেন? আপনি যদি এভাবে যদি আপনার জান্নাতি বান্দাদের সাথে যদি দেখা করেন আর তেলাওয়াত করেন, ওরা তো আমাদের কাছে আসবে না। তখন আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতীদের দেহ কেমন হবে? জান্নাতীদের দেহ হযরতে আদম নবীর মতো লম্বা হবে, হযরতে আদম নবীর মতো বডি হবে। সৌন্দর্য কেমন হবে জানুনি? সৌন্দর্য হবে হযরতে ইউসুফ নবীর মতন সৌন্দর্য হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে কালো মানুষ আছে, দুনিয়ার মধ্যে সাদা মানুষ আছে, কিন্তু জান্নাতের মধ্যে কেউ কালো থাকবে না, কেউ সাদা থাকবে না, সবাই ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য পাইবে, সবাই সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতি যুবকদেরকে চরিত্র দিবেন আমার নবীর চরিত্রের মতন, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম, আজিম চরিত্র, আজিম চরিত্র ছিল। দুনিয়ার মধ্যে আমার নবীর চরিত্রর চাইতে আর কোনো মানুষের চরিত্র এত সুন্দর ছিল না, ঠিক কিনা? জান্নাতীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যুবকদের দেখে আল্লাহর নবীর চরিত্র দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের বয়স হবে 32 থেকে 33 বছরের যুবক হবে। জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবহার করবেন, জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবহার করবেন, ঠিক কিনা? জান্নাত যাওয়ার দরকার আসেনি, আল্লাহকে দেখার দরকার আসেনি। জান্নাত যাওয়ার জন্য যে 2টা গুণ লাগবে, এতক্ষণ যে আলোচনাটা করলাম, 2টা গুণ লাগবে। 2টা গুণ যদি আপনার মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সাধারণ কোনো জান্নাত দিবেন না, সাধারণ কোনো জান্নাত দিবেন না, জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাত দান করবেন, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, জান্নাত যদি পাইতে চাই তাহলে আমল করা লাগবে নি, বলেন? আমল ছাড়া কি কেউ জান্নাতে যাইব? না না না, আমল ছাড়া কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য নামাজ হচ্ছে সর্বপ্রথম আমল, ঠিক কিনা? এই ফরজ বিধান নামাজ যদি তোমার মধ্যে যদি না থাকে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই হচ্ছে নামাজ, ঠিক কিনা?
নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইরা বন্ধুরা, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। আপনি যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই জান্নাতের মধ্যে যাইবে। বাবারে, যদি সারা জীবন যদি আপনি ওয়াজ শুনেন, সারা জীবন যদি আপনি ওয়াজ শোনার পর আমল না করেন, এই ওয়াজ শোনার কোনো মূল্য থাকবে না, মূল্য থাকবে না। এই জন্য আমল করা লাগবে। দুনিয়ার মধ্যে আমল করে জান্নাত হাসিল করা লাগবে। দুনিয়া থেকে যদি বিদায় হন তাহলে এই বিদায় হওয়ার পর আর আফসোস করতে পারবেন না, ঠিক কিনা? জান্নাতের মধ্যে যদি যাইতে চাও তাহলে অবশ্যই নামাজ পড়া লাগবে। নামাজও পড়া লাগবে, আমলও ঠিক করা লাগবে, ইমানও ঠিক করা লাগবে। যে ইমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, ঠিক কিনা? যে ইমান থাকবে, বেজাল মুক্ত ইমান থাকবে, বেজাল মুক্ত আমল থাকবে। আপনি যদি ইমানের সাথে যদি কাউকে যদি শরিক করেন তাহলে আপনি ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেলেন, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে শরীক করা যাইবনি। ওই আল্লাহর তুলনা হয়নি, ওই আল্লাহর তুলনা হয়নি, ঠিক কিনা? ওই আল্লাহর তুলনা হয় না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও, জাহান্নাম যদি তুমি অর্জন করতে চাও, অবশ্যই আমল করা লাগবে, আমলে সালেহা করা লাগবে। আমলে সালেহা কাকে বলে? এই যে আপনি প্যান্ডেলের নিচে বসিয়া যে ওয়াজ শুনছেন, এইটাই হইতে পারে আপনার জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই যে আপনারা একালের মধ্যে যে ইমান এবং আমলের কথা শুনতেছেন, এটার জন্য আল্লাহ জান্নাত দিতে পারেন। ও ভাইরা বন্ধুরা, আপনি যদি একজন অসুস্থ মানুষকে তাকে যদি ডাক্তারের ব্যবস্থা করে দেন, একজন অসুস্থ মানুষ ডাক্তারি দেখাইতে পারতেছে না, তাকে যদি সাহায্য সহযোগিতা করেন, এটাই হচ্ছে আমলে সালেহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের মধ্যে যদি আপনি কিছু টাকা দিয়ে সদকা করেন, এটাও আপনার নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমল করা লাগবে নি। কথা বলেন না দেখি। আমল ছাড়া কি জান্নাতে যেতে পারবেন? আমল ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি ভালো আমল করেন, দুনিয়ার মধ্যে এমন কিছু ভালো ভালো গুণ আপনি রেখে যান, আপনি যদি মরে যান তারপরও আপনার জন্য মানুষ দোয়া করবে, ঠিক কিনা? এমন চরিত্র নিয়ে যাবেন না যাতে মানুষ মরার পরে মানুষ যাতে আপনাকে আলহামদুলিল্লাহ বলে যাতে বিদায় করে দেয়। এমন মৃত্যু আমরা চাই না, ঠিক কিনা? মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে, সমাজের মধ্যে ভালো ভালো কাজ করা লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? তোমার অন্তর ফ্রেশ হওয়া লাগবে। জান্নাতে যাওয়ার 1 নম্বর একটা কারণ হচ্ছে অন্তর ফ্রেশ থাকতে হবে। যেই অন্তরের মধ্যে কোনো শিরিক থাকবে না, যেই অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। 1 নম্বর আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অন্তর ফ্রেশ নয়া, ফ্রেশ অন্তর লইয়া যদি আল্লাহর কাছে দাঁড়াইতে পারেন, আল্লাহ আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার ঈমান যদি ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, আল্লাহ অবশ্যই জান্নাতের মালিক বানাইয়া দিবেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আর সময় যেহেতু বেশি নাই, আমি শেষ করে দিব। শেষ করার আগে 2টা কথা বলে যাইতে চাই। আমার যে আলোচনাটা, যে আমি বক্তব্যটা যে পেশ করলাম আপনাদের সামনে,
কি বুঝলেন? দুইটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। একটা হচ্ছে ইমান। ইমানকে সর্ব অবস্থায় ইমানের হেফাজত করা লাগবে। ইমান যদি চলেই যাও তাহলে জান্নাতে যাওয়া যাবে না। ইমান যদি চলে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য ইমানের হেফাজত করা লাগবে। ইমানকে আমরা সর্বশক্তি দিয়ে আমরা ইমানের হেফাজত করব। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইমান ধরে রাখা এত কঠিন হবে, এত কঠিন হবে। জ্বলন্ত আঙ্গার যখন হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে যেভাবে কঠিন কঠিন অবস্থা হয়, জ্বলন্ত আঙ্গার যদি আপনি যদি মুঠির মধ্যে রাখেন কেমন কষ্ট হইবে? কষ্ট হইবনি? যেমন কষ্ট হইবে ঠিক এর চাইতে বেশি কষ্ট হইব ইমান রক্ষা করা, ঠিক কিনা? এই জন্য জীবন চলে যাবে কিন্তু ইমান ছাড়ব না, ঠিক কিনা? সাহাবীদের মতো যদি ইমান লইয়া যদি কবরে যাও তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাটুকু বললাম এই কথার উপর যাতে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।